হাই, ওয়েলকাম টু কুইন অফ ঝাড়খণ্ড। লোয়ার গাগরি থেকে নেমে নিচেই আমার এত ঠান্ডা লাগছিল যে একটু গরম গরম হাত সেঁকে নিলাম। আর এই মেয়েটিকে দেখছো, ভীষণ মিষ্টি একটা মেয়ে। এরপর প্যাকিং সেরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এই চারিদিকের ওয়েদারটা দেখে দারুণ লাগছিল। ঘোরার জন্য একদম পারফেক্ট, কিন্তু রাইডিংয়ের জন্য সত্যিই খুব ডিফিকাল্ট। কারণ একজন রাইডারের জন্য এরকম বৃষ্টি, কুয়াশা আর এরকম মাঝে মাঝেই ওয়াটারফল সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন একটা অ্যাডভেঞ্চার হয়ে যায়। তো আমরা টাইম নিয়ে খুব আস্তে আস্তে করেই পাহাড় থেকে নিচের দিকে নামছিলাম। আর প্রত্যেকেরই উচিত খুব টাইম নিয়েই নামা। আর পাহাড়ে এত সুন্দর সুন্দর গাছ দেখেছি। এই ফুল গাছটা আমি ওখান থেকে নিয়েছিলাম। ফুলগুলো এত সুন্দর, ছোট্ট ছোট্ট, কিন্তু দেখতে খুব সুন্দর। আর নিচে নামার সাথে সাথেই দুদিকে ঘন জঙ্গল আর চারিদিকটা একদম সবুজ হয়েছিল। তারপরে তো যেখানেই মন চায় সেখানে দাঁড়িয়ে যাওয়া রয়েছেই। তো এখন আমরা যেদিকে যাচ্ছি সেদিকে রাস্তাগুলো তো অসাধারণ। আমার তো জাস্ট দেখে মনে হচ্ছিল যে কোনো একটা বইয়ের পাতা থেকে এইরকম আঁকা ছবি রাস্তায় রয়েছে। তো এটা অন্যরকম লাগছিল। আমরা যাচ্ছিলাম পুরুলিয়ার দিকে। আমরা ঘাগড়া হয়ে, সিসাই হয়ে, বেরো হয়ে, ঝালদা হয়ে পুরুলিয়া ঢুকেছিলাম। তো আমি মেন মেন জায়গাগুলোই তোমাদেরকে বললাম। আমরা যখন রাঁচি থেকে এসেছিলাম গুমলা হয়ে এসেছিলাম, আর এখন আমরা ঘাগড়া হয়ে পুরুলিয়ার দিকে যাচ্ছি। রাস্তা মোটামুটি ভালোই ছিল। মাঝে একটু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বৃষ্টি তো কন্টিনিউ পড়ছিল, পিছু মোটেও ছাড়ছিল না। আর মাঝে মাঝেই রাস্তায় দাঁড়িয়ে পড়ছিলাম, যেখানেই সুন্দর জায়গা দেখছিলাম। প্রতিটা জায়গায় যেন একটা স্পট মনে হচ্ছিল আমার। তো স্পেসিফিক কোনো জায়গা ওরকমভাবে বলার থাকে না। রাইড যখনই করতে হয় তখনই যেখানে মনে হয় সেখানেই দাঁড়িয়ে পড়তে হয়, আর সেখানকার সৌন্দর্য এনজয় করতে হয়। তারপরে তো ঝাড়খণ্ডে বেশ কিছু কিছু জায়গায় ভালোই জ্যাম ছিল। আর রাস্তাঘাটের কন্ডিশন, এখানে গর্ত, এখানে জল জমে আছে। বৃষ্টির সাথে সাথে রাস্তার কন্ডিশনও চেঞ্জ হয়। আর দেখো ঘন মেঘ হয়ে আছে সামনে। আর এইরকমভাবে রাইড করতে করতেই আমরা সামনের দিকে যাচ্ছিলাম। প্রায় 80-90 কিলোমিটার। কোনো লাইট ছিল না। মানে আমরা জাস্ট ভাবছিলাম এবার হয়তো লাইট আসবে, কিন্তু কোনো লাইট ছিল না। দুদিকে পুরো অন্ধকার, কন্টিনিউ বৃষ্টি পড়ছিল। আমরা এটা জোনা ওয়াটারফলের রাস্তা দিয়ে পুরুলিয়ার দিকে যাচ্ছিলাম। তো মানে দুদিকে পাহাড়ও ছিল আর দুদিকে জঙ্গলও ছিল। তো ফাইনালি আমরা ঝালদা এসে পৌঁছে একটু খাওয়া দাওয়া করলাম। ঝালদার পরেও দেখছি জঙ্গল, পাহাড় ওরকমই দেখা যাচ্ছিল। তো এরপর আমরা ফাইনালি আমাদের হোটেল রুমে ঢুকলাম। চলো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।